নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমি তোমাদের আজকে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল 2024 তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে। মেল ইউআর বা পুরুষ জেনারেল কাট আপ কি সত্যিই 64+ যাবে? তাহলে ফিমেল জেনারেল কাট আপ কত যেতে পারে? তোমাদের যে নাম্বারের লিস্টটি প্রকাশ হয়েছে 60,178 জন, তাদের সমস্ত নাম্বার বিবেচনা করার পর আমি তোমাদের এই ফাইনাল কাট আপটি ঠিক করেছি। আশা করি এই ফাইনাল কাট আপটি তোমাদের হুবহু মিলে যেতে পারে, এর আশেপাশেই থাকবে, না মিললেও এর আশেপাশেই থাকবে। এর বেশি, এর খুব কম বেশি হলে এক কম বেশি হতে পারে, তার বেশি হবে না। সমস্ত তথ্য আলোচনার পর তোমাদের আমি দেখাবো ফাইনাল কাট আপ কত যেতে পারে। ভিডিওটা একটু লম্বাও হতে পারে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে বিস্তারিত তথ্য তোমরা দেখে নাও। ডাব্লিউবিপি কনস্টেবল কাট আপ 2026। দেখো, পিএমটি পিইটি মানে তোমাদের এক্সামের পর কতজন পরীক্ষায় পাশ করেছিল? টোটাল কিন্তু 60,178 জন কিন্তু পিএমটি পিএটির জন্য পাস করেছে। তার মধ্যে কিন্তু পুরুষ বা মেল পাস করেছিল দেখো 43,200 জন। 43,200 জন কিন্তু পুরুষ তার মধ্যে পাস করেছিল, এবং মহিলা পাস করেছিল বা ফিমেল পাস করেছিল কিন্তু 16,978 জন। মহিলা পাস করেছিল 16,978 জন। তোমাদের টোটাল পাস করানো হয়েছিল 60,178 জন। তোমরা জানো যে লিস্টটা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে পুরুষ আছে কিন্তু 43,200 জন এবং মহিলা আছে 16,978 জন। এবং তার মধ্যে দেখো, এই পিএমটি পিএটিতে তোমাদের যে পাস করানো হয়েছিল 43,200 জন, তার যদি 38% তোমাদের এই পিএমটি পিএইটিতে পাস করে পুরুষরা, তাহলে কিন্তু টোটাল পাস করেছে দেখো 16,500 জন। পিএমটি পিএইটিতে যদি এই যে পিএমটি পিএইটিতে পুরুষদের মধ্যে কিন্তু 38% যদি তোমাদের পাস করানো হয়, তাহলে কিন্তু পাস করেছে 16,500 জন পুরুষ। এবং পিএমটি পিএইটিতে যদি 25% মেয়ে, কারণ মেয়েরা প্রচুর পরিমাণে ফেল করেছে মাঠে, তোমরা কিন্তু দেখেছো। 25% আমি ধরছি, এটা কিন্তু আনুমানিক আমি ধরে নিচ্ছি, এতজনই পাস করেছে আমি বলছি না, আনুমানিক একটা ধরে নিচ্ছি যে এতজন যদি পাস করে। পিএমটি পিজিতে মহিলারা কিন্তু বা মেয়েরা কিন্তু প্রচুর ফেল করেছে, এটা কিন্তু তোমরা জানো। তাহলে পাস করেছে কিন্তু 4,300 জন, মাঠে পাস করেছে মহিলারা প্রায় 4,300 জন। তাহলে টোটাল পিএমটি পিএইটিতে পাস করেছে দেখো পুরুষরা, কিন্তু টোটাল পিএমটি পিএইটিতে পুরুষরা পাস করেছে কিন্তু দেখে নাও কত, 16,500 জন যদি পাস করে, 16,500 জন পাস করেছে। তাহলে ছিল কিন্তু পুরুষরা রিটেন পরীক্ষায় পাস করেছিল কত, 4,300 জন। এই 43,200 জন কিন্তু পরীক্ষায় পাস করেছে, তার মধ্যে মাঠে পাস করেছে 16,500 জন। তাহলে তোমাদের কিন্তু পুরুষদের যে ভ্যাকেন্সিটা কিন্তু ছিল কত, 8,212 জন, 8,212 জনের ছিল। তাহলে 16,500 জন যদি মাঠে পাস করে, ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু তাহলে বাদ যাবে কতজন? ইন্টারভিউ দেওয়ার পরে বাদ যাবে কতজন তোমরা দেখে নাও, 8,288 জন কিন্তু বাদ যাবে। আনুমানিক কিন্তু বাদ পড়বে 8,288 জন পুরুষ কিন্তু বাদ যাবে। এরকম একইভাবে মহিলাদের যদি আমি দেখি, মহিলাদের ক্যান্ডিডেট কিন্তু যদি 4,300 জন মহিলা মাঠে পাস করে, 4,300 জন মহিলা যদি মাঠে পাস করে, তাহলে কিন্তু দেখো মহিলাদের ভ্যাকেন্সি আছে কিন্তু 3,537টা, 3,537টা মহিলাদের ভ্যাকেন্সি আছে, 3,537। এই ভ্যাকেন্সিটা মহিলাদের আছে। এবং যদি 4,300 জন পাস করে মাঠে, তাহলে কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর বাদ যাবে দেখে নাও 763 জন। খুব কম সংখ্যক মহিলা কিন্তু এবার বাদ যাবে। এবং আমি যে নাম্বারটা যে প্রকাশ হয়েছে তোমাদের, সেই পুরুষ এবং মহিলা উভয়ে যারা নাম্বারটা তোমাদের প্রকাশ হয়েছে, পুরুষ এবং মহিলা উভয়ে যারা নাম্বার প্রকাশ হয়েছে, সেটার ভিত্তিতে দেখো 70+।
যদি 70+ ধরা হয়, 70+ পেয়েছে 82 জন, এবং এই 82 জনের যদি আমি ধরি 25% মাঠ পাস করেছে, 25% মাঠ পাস করেছে, তাইলে কিন্তু দেখো 20 জন, প্রায় কিন্তু 20 জন পাস করেছে। এবং যদি 65+ পেয়েছে, এরকম যদি 410 জন আছে, তাদের যদি 30% আমি ধরি মাঠ পাস করেছে, তাহলে কিন্তু দেখো 210 জন, সরি বন্ধুরা, 210 জন না, এখানে হবে হচ্ছে তাইলে 120 জন। যদি 410 জন দেখো মাঠ পাস করে থাকে 65+, 30% যদি পাস করে, তাহলে দেখো 120 জন কিন্তু প্রায় পাস করেছে। এবং 60+ পেয়েছে কিন্তু 1550 জন। তার যদি 30% আমি ধরি মাঠ পাস করেছে, তাহলে পাস করেছে দেখো 465 জন, প্রায় 465 জন কিন্তু পাস করেছে। 55+ পেয়েছে 3688 জন। তাদের যদি আমি 40% ধরি, 40% মাঠ পাস করেছে, তাহলে কিন্তু মাঠ পাস করেছে দেখো, মাঠ পাস করেছে 1475 জন, 1475 জন প্রায় কিন্তু মাঠ পাস করেছে। এবং যদি ধরি 50+, এই যে 50+ পেয়েছে 6743 জন। তারও যদি আমি 40% ধরি, 40% মাঠ পাস করেছে, তাহলে কিন্তু টোটাল পাস করেছে 2697 জন, প্রায় কিন্তু পাস করেছে। এবং 48.5+ পেয়েছে 3003 জন। তারও যদি আমি 45% ধরি, তাহলে কিন্তু পাস করেছে 1351 জন প্রায়। এই নাম্বার দেখো, এগুলো কিন্তু আলাদা না, পুরুষ এবং মহিলা উভয় নাম্বার মিলিয়ে কিন্তু ধরলে এতজন প্রায় পাস করেছে। এবার তাহলে তোমাদের বাদবাকি যারা আছে 48+ নিচে কিন্তু নাম্বার পেয়েছে। সব কিছু বিবেচনা করে বোঝা যাচ্ছে যে, দেখো সব কিছু আমি নাম্বার বিবেচনা করে বুঝতে পারছি যে এবছর ইউআর বা জেনারেল, অর্থাৎ জেনারেলের সর্বোচ্চ 12 নম্বর বাড়তে পারে, সর্বোচ্চ কিন্তু 12 নম্বর বাড়তে পারে, এই যে 12 নম্বর বাড়তে পারে, তার বেশি কিন্তু বাড়বে না। তাহলে ইউআর ফাইনাল কাট আপ কত যেতে পারে, ইউআর ফাইনাল কাট আপ যেতে পারে দেখো কত, 48.50 গেছিলো, প্লাস যদি 12 যোগ করি 60.50, বেশি কিন্তু কাট আপ যাবে না। যদি আমি সব জেনারেলের গড়ে প্রায় নাম্বার, সব জেনারেলের যদি আমি গড়ে নাম্বার ধরি, যদি আমি গড়ে নাম্বার ধরি 52+, এবং ইন্টারভিউতে সবাইকে যদি গড়ে 8 নম্বর দেওয়া হয়, 8 নম্বর করে আমি ধরলাম, এবার যদি তোমাদের গড়ে 8 নম্বর করেও দেওয়া হয়, 52 ছিল, যদি তুমি গড়ে সবার জেনারেলের নাম্বার আমি 52 ধরে নিলাম, 52+, এবং তোমাদের ইন্টারভিউতে যদি গড়ে 8 নম্বর করে দেওয়া হয়, অর্থাৎ দেখো 52+8 60, এই 60 বেশি কিন্তু তোমাদের জেনারেলের কাট আপ যাবে না। এটা আমি বলছি, তোমাদের 60+ কিন্তু জেনারেলের কাট আপ যাবে না, আমি সব দিক কিন্তু বিবেচনা করেই বলছি। তাহলে তোমাদের কাট আপ কত যেতে পারে, দেখো কাট আপ কত যেতে পারে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। জেনারেল, দেখো আমার কাট আপটা যে পুরো মিলবে আমি বলছি না, আমার কাট আপের বেশি কিন্তু যাবে না তোমাদের, এটা তোমরা মিলিয়ে নিতে পারো, নিশ্চিত থাকতে পারো। দেখো জেনারেল ইউআর কাট আপ কিন্তু যেতে পারে হচ্ছে 60.5, এবং মহিলাদের কাট আপটা কিন্তু জেনারেলের বেশিই যাবে, 50 যাবে, তোমরা মিলিয়ে নিও, মহিলাদের কাট আপ কিন্তু 50 যাবে। এসসিদের কাট আপ কিন্তু যাবে 52.25, এবং মহিলাদের যাবে 38। ওবিসি এর কাট আপ কিন্তু যাবে 54.50, এবং মহিলাদের যাবে 37.5। ওবিসি বি কাট আপ যাবে 54.25, এবং মহিলাদের কাট আপ যাবে 39.5, এবং এসটিদের কাট আপ যাবে পুরুষদের ক্ষেত্রে 44.50, এবং মহিলাদের কাট আপ যাবে কিন্তু 39.5। ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু পুরুষদের কাট আপ যাবে হচ্ছে 42.50, এবং মহিলাদের কাট আপ যাবে কিন্তু 28। হ্যাঁ ভাই, মহিলাদের এত কমই কাট আপ যাবে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মহিলাদের এত কম কাট আপ যাবে। হ্যাঁ, অনেক কম কাট আপ যাবে, কারণ মহিলারা কিন্তু অনেক কম পরিমাণে মাঠে পাস করেছে। মহিলাদের শুধু যে কাট আপটা হাই যাবে সেটা হচ্ছে জেনারেলের। আর এবং ছেলেদের যে কাট আপটা আমি তোমাদের বললাম, দেখে নিও, এই কাট আপের বেশি তোমাদের কিন্তু কাট আপ যাবে না। কাট আপ নিয়ে কিন্তু আমি আর ভিডিও বানাবো না, তোমাদের এই ভিডিওটাই লাস্ট ভিডিও।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি কিন্তু সব দিক বিবেচনা করেই এই কাট আপটি ঠিক করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।